তার জন্য অন্নপূর্ণা ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিতে হবে কাদের, জানালেন দিলীপ। ডিম জুতো নিয়ে অভিষেকের উপর হামলার পর কি বললেন মমতা? লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার কাদের ফেরত দিতে হবে, সাফ জানালেন দিলীপ ঘোষ। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে এভাবে টাকা নিতে দেখা যায়নি, বাড়িতে সিআইডি পৌঁছতেই শুভেন্দুকে নারদ আক্রমণ অভিষেকের। আজ মনটা শান্তি পেল, অভিষেকের এই হাল দেখে মুখ খুললেন শুভেন্দুর ভাতৃবধূ। 5 বছরের ছেলের নামেও লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট খোলে বাবা, নিজের নামে খুলেছিল 4টি, স্ত্রীর নামে কটা জানেন, শেষে গ্রেফতার। নিহত কর্মীর ঘরে বন্দী অভিষেক, বাইরে মার মুখে জনতা, অসহায় নিরাপত্তা কর্মীর ফোন সোনারপুরের আইসিকে। সোনারপুরে চরম বিশৃঙ্খলার মুখে অভিষেক, গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুজব নয়, অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করাতে বাড়ি বাড়ি লোক যাবে, জানিয়ে দিলেন শুভেন্দু। 3000 টাকা না, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় কথা বলে দিলেন অধীর চৌধুরী। বাইক বা পাকা বাড়ি থাকলেই বাতিল অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, তোলপাড়ের মাঝে মুখ খুললেন মন্ত্রী। 12 পাতার ফর্ম ফিল আপ করলেই অন্নপূর্ণার টাকা মিলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী। 1 টাকায় জমি পাওয়া বেসরকারি হাসপাতালগুলিকে নিয়েও বড় সিদ্ধান্ত শুভেন্দুর। গভীর ষড়যন্ত্র, প্রতিহিংসার রাজনীতি বিজেপির, অভিষেকের উপর হামলায় তীব্র নিন্দা মল্লিকার্জুন অখিলেশদের। ধান চাল ট্রিপল ও বালি দুর্নীতিতে করা পদক্ষেপ, 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করল শুভেন্দু সরকার। আমফান আসে ত্রাণ আত্মসাৎ, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার, বস্তা বস্তা ট্রিপল শাড়ি উদ্ধার সন্দেশখালীতে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ, ছোড়া হলো ডিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, স্যার নেই কোথায় আমি জানি না, বললেন শান্তিনিকেতনের কর্মী। এখান থেকে আমার মৃতদেহ উদ্ধার হোক, আমি যাব না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন অভিষেক। পালাবদল হতেই শ্রমিক ভট্টাচার্যের মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা। পরাজয়ের 1 মাস পর পথে মমতা, ধর্নায় বসছেন রানী রাসমণিতে। আমরা সংযত, তাই ওরা অক্ষত, অভিষেককে হেনস্থা স্বতঃস্ফূর্ত জনরোষ, বললেন শ্রমিক। মাছ চোর, ভেরি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেফতার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ, ছোড়া হলো ডিম। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, ধুন্ধুমার, তাকে লক্ষ্য করে দেখানো হলো কালো পতাকা, হেলমেট পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভকারীদের মধ্যে থেকে বের করলেন নিরাপত্তা রক্ষীরা। সংবাদ মাধ্যমের সামনে ছিঁড়ে দেওয়া হয় তার জামাও। সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের এক কর্মীর বাইকে চড়ে তিনি যাচ্ছিলেন ওই কর্মীর বাড়িতে। তিনি যখন আসছিলেন তখন তাকে কামালগাজী মোড়ের কাছে কালো পতাকা দেখানো হয়, এমনকি চোর স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এইসব ঘটনায় কোনো আমল দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেন নিজেই। দলীয় এক কর্মীর বাইকে চড়ে যখন সোনারপুরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তাকে ঘিরে ফেলে উত্তেজিত জনতার মধ্যে থেকে তাকে বের করার চেষ্টা করে নিরাপত্তা রক্ষীরা। তার সুরক্ষার জন্য তাকে পরিয়ে দেওয়া হয় একটি হেলমেটও। এরপরই তার দিকে ডিম ছুড়তে থাকে উত্তেজিত জনতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তার হাতে নোটিশ দিলেন সিআইডির আধিকারিকরা। উত্তেজিত জনতা তাকে দেখে যেমন ডিম ছোড়ে তেমন স্লোগানও দিতে থাকে। আসলে যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই বিক্ষোভ দেখানো শুরু হয় সেখান থেকে মৃত তৃণমূল কর্মীর বাড়ি অনেকটা দূর, ফলে বাকি রাস্তা হেঁটেই ও কর্মীর বাড়ির দিকে এগোতে থাকেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাইকে করে সোনারপুরে ঢুকছিলেন সেই বাইক রাস্তায় ফেলে রেখে আসেন তৃণমূল কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যত এগোতে থাকে একই সঙ্গে তাকে লক্ষ্য করে ছোড়া হতে থাকে ডিম, ইট বা জুতো, দেখানো হয় বিক্ষোভ। আর এই আক্রমণের হাত থেকে বাঁচাতে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের মাথায় পরিয়ে দেওয়া হয় একটি হেলমেটও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই ধুন্ধুমানের মধ্যে ছিঁড়ে যায় তার জামা। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন কোথাও পুলিশ নেই। অবশেষে বিকাল 5টার দিকে সোনারপুরের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুজব নয়, অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করাতে বাড়ি বাড়ি লোক যাবে, জানিয়ে দিলেন শুভেন্দু।
অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু 12 পাতার ফর্ম আর তাতে বিস্তর প্রশ্ন দেখে ভয় পাচ্ছেন অনেকেই। আবেদনকারীদের মধ্যে প্রশ্ন জেগেছে, কেন এত তথ্য দিতে হবে? এইসব তথ্য দিলে আদৌ লক্ষ্মীর ভান্ডার মিলবে তো? সেই মহিলাদের এবার আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার প্রকল্প শুরু হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই অন্নপূর্ণা যোজনার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। শুভেন্দু বলেন, কেউ বিচলিত হবেন না, কেউ গুজবে কান দেবেন না। ফর্ম পূরণ করতে অসুবিধা হলে আমাদের লোক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করবে। তার কথায়, যোগ্যরা যাতে টাকা পায় সেই দায়িত্ব সরকারের। রাজ্য সরকারের এই যোজনার ফর্মে নাম, ঠিকানা, জন্ম তারিখের পাশাপাশি গোটা পরিবারের তথ্যও দিতে হবে। বাড়ির জমির মালিকানা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, রেশনের আইডি থেকে শুরু করে সন্তানের স্কুলের নাম পর্যন্ত উল্লেখ করতে হবে। এইসব নিয়েই ছড়িয়েছে বিভ্রান্তি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য আগেই জানিয়েছিলেন, কেউ ফর্ম ফিল আপ করতে না পারলে 1 মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানোর প্রক্রিয়া চলবে। রাজ্য সরকারের বক্তব্য, লক্ষ্মীর ভান্ডারের বহু উপভোক্তা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা নিতেন, এমনকি পুরুষ উপভোক্তাও খুঁজে পেয়েছে সরকার। এছাড়া প্রত্যেক উপভোক্তা যাতে ভারতীয় নাগরিক হন তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 12 পাতার ফর্ম শুধুমাত্র ওই যোজনার জন্যই দেওয়া হয়নি। কেন্দ্রীয় অন্যান্য প্রকল্পও কাজে লাগবে আবেদনকারীদের দেওয়া তথ্য। ধান, চাল, ট্রিপল ও বার্লি দুর্নীতিতে করা পদক্ষেপ। 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করল শুভেন্দুর সরকার। রাজ্য প্রশাসনের একাংশের মতে, দুর্নীতি ও গাফিলতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির অংশ হিসেবে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আরও কড়া অবস্থান নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। বিভিন্ন দফতরে অনিয়ম ও গাফিলতির অভিযোগে একযোগে 4 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ধান, চাল বন্টন, ট্রিপল বিতরণ এবং বালি সংক্রান্ত অনিয়মের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। খাদ্য দফতর সূত্রে খবর, 2023-24 অর্থবর্ষে ধান সংগ্রহ ও চাল সরবরাহ সংক্রান্ত কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছিল। তদন্তে দেখা যায়, সরকারি ধানের সমপরিমাণ চাল সংশ্লিষ্ট রাইস মিলগুলির কাছ থেকে আদায় করা হয়নি। অভিযোগ, এই বিষয়ে প্রয়োজনীয় নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হন 2 ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ। তদন্তে সেই অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট রাইস মিলগুলির বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে বলে খাদ্য দফতর সূত্রে খবর। গভীর ষড়যন্ত্র, প্রতিহিংসার রাজনীতি। বিজেপির অভিষেকের উপর হামলায় তীব্র নিন্দা মল্লিকার্জুন অখিলেশদের। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। এবার এই ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি। সরব ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল অভিষেকের হামলায় তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। ঘটনাকে বিজেপির প্রতিহিংসার রাজনীতি বলে দাবি করেছেন তারা। এদিকে ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কি বলেছেন মল্লিকার্জুন খার্গে? এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা করে মল্লিকার্জুন খার্গে লেখেন, সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হওয়া হামলা তীব্র নিন্দা জানায় তিনি। রাজ্য ভোট পরিবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। একজন বিশিষ্ট নেতার জন্য ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা না করা বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতিরই পরিচয় বহন করে। একই সঙ্গে মল্লিকার্জুন খার্গের দাবি, অভিষেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লেখেন, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অবশ্যই সমস্ত বিরোধী দলের নেতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ধরনের হামলার প্রতিরোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য কখনোই কোনো ধরনের হিংসাকে সমর্থন করে না। ষড়যন্ত্রের ইঙ্গিত অখিলেশ যাদবের। অন্যদিকে অখিলেশ যাদব লেখেন, বাংলার তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা করিয়ে বাংলার বিজেপি সরকার প্রমাণ করে দিল যে বিজেপি ঘৃণা, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি ছাড়া আর কিছুই করতে পারে না। এত সংবেদনশীল পরিস্থিতিতেও পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকা একটি বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। 12 পাতার ফর্ম ফিল আপ করলে অন্নপূর্ণার টাকা মিলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা দেওয়ার কথা আগামী 1 জুন থেকে। এতদিন লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা করে পেতেন রাজ্যের মহিলারা। এবার সরকার বদলের পর সেই অঙ্ক দ্বিগুণ হওয়ার কথা। অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মহিলা। প্রথমটায় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু দেখা গেল রাজ্য সরকার আলাদা করে একটি ফর্ম প্রকাশ করেছে, যা পূরণ করে অন্নপূর্ণা যোজনার পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে হবে। এরই মধ্যে মন্ত্রী বলেন, ফর্ম পূরণ করলেই টাকা পাওয়া যাবে এমনটা নয়। কি বললেন মন্ত্রী? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 12 পাতার ফর্ম ফিল আপ করলে যে অন্নপূর্ণার টাকা পাবেন তা নয়।
প্রশ্ন ওঠে, মন্ত্রী তো বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারের নাম থাকলেই টাকা পাবেন। অগ্নিমিত্রের উত্তর, তখন তো আমরা জানতাম না এত পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে, তাই ফর্ম পূরণ করতেই আর পূরণ করার পর খতিয়ে দেখেই টাকা দেওয়া হবে। অগ্নিমিত্র আরও জানান, এই ফর্ম শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্যই ফিল আপ করানো হচ্ছে না। তিনি জানান, আগামী দিনে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু হবে, তার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এই ফর্মের মাধ্যমে। সবাই কেন পাবেন না টাকা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অন্তত 30 লক্ষ ভুয়ো নাম রয়েছে লক্ষ্মীর ভান্ডারের গ্রাহক তালিকায়, এমনকি অনেক পুরুষের নামও রয়েছে। ফলে যোগ্য মহিলাদের বাঁচতেই এই আবেদনের প্রক্রিয়া। এছাড়াও মুখ্যমন্ত্রী ও নারী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে। সেই যোগ্যতা সবাই পূরণ করছে কিনা সেটাও দেখার জন্য এই প্রক্রিয়া। বাংলার কোন মুখ্যমন্ত্রীকে এভাবে টাকা নিতে দেখা যায়নি। বাড়িতে সিআইডি পৌঁছতেই শুভেন্দুকে নারদ আক্রমণ অভিষেকের। রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির তরফে নোটিশ হাতে পাওয়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। বিধানসভার সইকাণ্ডের তদন্তে শনিবার দুপুরে অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। সেখানে তারা অভিষেককে একটি নোটিশ দেন। নোটিশ হাতে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন অভিষেক। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম পরপর বলে নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেকের অভিযোগ, বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায়নি। অভিষেক বলেন, যারা তৃণমূলকে চোর বলছে, বাংলায় স্বাধীনতার পর প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে সিপিএম জামানায় জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, পরিবর্তনের পালা বদলের পর মমতা ব্যানার্জি সহ কোনো মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো টিভি ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়নি। এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তাকে টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো হাত বাড়ি টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে। তিনি আরো বলেন, এরা আমাদের চোর বলে, মানুষ বোকা নয়। যারা লুটপাট করে ক্ষমতা এসেছে, যেভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতা এসেছে, এর বিচার মানুষ আগামী দিনে করবে। এই বিশ্বাস আমরা জনগণের উপর এবং গণতন্ত্রের উপর আছে। অভিষেকের এই মন্তব্যের পর পাল্টা তৃণমূল সাংসদকে প্রশ্ন করা হয়, যে ইস্যুকে ঘিরে শুভেন্দুকে আক্রমণ অভিষেক করেছিলেন, সেই ঘটনার সময় তো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূলে ছিলেন। ডায়মন্ড হারবারের সাংসদের জবাব, তৃণমূল কি টাকা নিতে বলেছে? তাহলে যখন তৃণমূলে ছিলেন তখন তিনি বললেন না কেন? তৃণমূলে কি তাকে টাকা নিতে বলেছে? তিনি কি পার্টি অফিসে বসে টাকা নিয়েছেন? তা তো নেননি। যখন তাকে ইডি সিবিআই ডেকেছিল 2018-2019 সালে, যখন নারদা কাণ্ডের তদন্ত চলছিল, তখন তো তিনি কিছু বলেননি। ফুর্তি করার জন্য অন্নপূর্ণা ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিতে হবে কাদের, জানালেন দিলীপ। যারা প্রকৃত যোগ্য তাদেরই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই টাকা কাউকে ফুর্তি করার জন্য দেওয়া হবে না। এতদিন যারা অসৎ উপায়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েছেন, তাদের কাউকে ছাড় নয়, সুদ সমেত সব টাকা আদায় করা হবে। খড়গপুরের সভা থেকে করা বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। খড়গপুরের সভা থেকে করা বার্তা দিলেন দিলীপ। তাকে বলতে শোনা যায়, লক্ষ্মীর ভান্ডার সবাই পেয়ে যাচ্ছে, ডাক্তারের বউ পেয়ে যাচ্ছে, মাস্টারের বউ পেয়ে যাচ্ছে, কেন দেবে তাদেরকে? পান খাওয়ার জন্য, বিউটি পার্লার যাওয়ার জন্য? সব বন্ধ হবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দিলীপ ঘোষ বলেন, 13 পাতার ফর্ম এসেছে, কঠিন কিছু নয়, বাড়ির সবার তথ্য চাওয়া হয়েছে, বেশি লেখাপড়া নয়, ওটা দেখতে হবে আর টিক মারতে হবে, কারণ যাকে আমরা দিচ্ছি সে লোকটা কে, তার ইনকাম কি, সম্পত্তি কত, ব্যাংকে কত টাকা পয়সা আছে, তার পাওয়ার কথা কিনা, যার প্রয়োজন তাকে দেওয়া হবে। এটা মোৎসব ফুর্তি করার জন্য নয়। তৃণমূলের আমলে যারা অন্যায়ভাবে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছে, সেই টাকা সুদ সমেত আদায় করা হবে বলেও জানান দিলীপ। বলেন, পুরুষরা কি করে লক্ষ্মীর ভান্ডার পায়? সব ব্যাটাকে কোমরে দড়ি পরিয়ে জেলে ঢোকাচ্ছে। দেখুন, ছবি এসেছে, কাউকে ছাড়া হবে না। আর এমন হলে সেই টাকা, তার সুদ, ধরুন 1 বছর পেয়েছে, তো সেই 1 বছরের টাকা সুদ সমেত আদায় করা হবে, ছাড়া হবে না কাউকে। এই মুহূর্তে জায়গায় জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের নাম নথিভুক্তকরণ চলছে। এদিন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার বিভ্রান্তি দূর করতে এবার বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মচারীরা। অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণ করতে সমস্যা হলে বাড়িতে গিয়ে আমাদের লোকেরা ফিল আপ করে দিয়ে আসবে। অনেক জায়গায় পুরুষের লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে, গ্রেফতারও হয়েছে। আগামী বুধবার থেকে প্রথম পর্যায়ে 3000 টাকা দেওয়া হবে। আমরা চাই প্রকৃত প্রাপকরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাক। এতদিন দলের সরকার চলতো, আমাদের সরকারের জনগণের সরকার। সরকার বদলাতেই বাংলায় ফিরছে টাটা, বড় কথা বলে দিলেন শ্রমিক। বদলের বাংলায় এবার শিল্পায়নের সম্ভাবনা। সিঙ্গুরে ফের টাটা গোষ্ঠীকে ফেরানোর বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। বাংলায় নতুন করে শিল্প আসবে, আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি। প্রসঙ্গত, বাংলায় ভোটের যখন বাংলার প্রচারে এসেছিলেন, তখনও তার মুখে বাংলায় টাটা ফেরানোর কথা শোনা গিয়েছিল। এবার সেই একই কথা শোনা গেল শ্রমিক ভট্টাচার্যের গলাতে। তিনি নির্দিষ্ট করে জানালেন, টাটাকে ফেরাবই। সোজা কথায়, বাম আমলে তৃণমূলের আন্দোলন জেরে যে টাটারা রাজ্য ছাড়া হয়েছিল, তাদেরকেই আবার বাংলায় ফিরিয়ে আনতে চায় বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়া পোস্টে
শ্রমিক স্পষ্ট বলেছেন 2008 সালের 3রা অক্টোবর সিঙ্গুর থেকে বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল টাটা। আক্ষেপ নিয়েই বাংলা ছেড়েছিলেন প্রয়াত শিল্পপতি রতন টাটা। আশার আলো দেখছেন অর্থনীতিবিদরাও। বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র বলছেন, পশ্চিমবঙ্গ শিল্প বিমুখ এই নেতিবাচক বার্তা বাইরে গিয়েছিল। এখন বর্তমান সরকার যদি আবার টাটাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন, তাহলে প্রত্যক্ষ কর্মসংস্থান যাই হোক সেটা একটা ইতিবাচক বার্তাই বহন করবে। মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, সরকার বদল হতেই বহু ফোন আসছে। খালি বাংলা বা ভারত থেকে নয়, দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে ফোন আসছে। যারা চলে গিয়েছেন তারা ফের চান পশ্চিমবঙ্গে ব্যবসা করতে। শুধু দুর্নীতি আর অব্যবস্থার জন্য ওরা করতে পারেননি। এখানে জমি ফেলে উড়িষ্যায় গিয়ে ব্যবসা করছেন। এখন তারা দেখা করতে চান 1 বছরের মধ্যে শিল্পের বিষয়ে পশ্চিমবঙ্গের অবস্থার বদল হবে। দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কতা। অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবে আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গে। রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হতে পারে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় রবিবারও রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য পাকিস্তান থেকে অন্ধ্রের উত্তর উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। দক্ষিণ ওড়িশার উপর দিয়েও বিস্তৃত রয়েছে ওই অক্ষরেখা। অন্যদিকে বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবে আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গে। তারপরে ক্রমে কমবে বৃষ্টি। উত্তরবঙ্গে 4 জুন থেকে আবার বাড়বে বৃষ্টিপাত। রবিবার দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ের জন্য হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টিত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। 2-1 জেলার কিছু অংশে হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলির 2-1 জায়গায় রবি এবং সোমবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সেখানে বৃষ্টির পাশাপাশি ঝড়ের জন্য রয়েছে হলুদ সতর্কতা।